সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা আজকে ভগ্নাংশ, অনুপাত এবং শতকরা এই তিনটার একটা সম্পর্ক বের করব। সম্পর্কটা কিরকম আছে দেখি আমরা জেনে নিব। তার আগে কিন্তু আমাদের জানতে হবে ভগ্নাংশ কাকে বলা হয়। ভগ্নাংশ আমরা জানি কি, হর ও লব বিশিষ্ট বীজগণিতিক রাশি যেটা থাকবে তাকে কিন্তু ভগ্নাংশ বলা হয়। এটা হলো সংজ্ঞা। কিন্তু আমরা ভগ্নাংশের সন্ধি বিচ্ছেদ কি জানি? আমরা ভগ্নাংশের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ভগ্ন যোগ অংশ। ভগ্ন যোগ অংশ, ভগ্ন মানে কি? ভাঙ্গা অংশ। ভাঙ্গা অংশ কার ভাঙ্গা অংশ? যে কোনো জিনিসের ভাঙ্গা অংশ, হ্যাঁ, কিন্তু সেটা সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার ভাঙ্গা অংশকেও কিন্তু ভগ্নাংশ বলা হয়। একটা পূর্ণ সংখ্যা যদি আমরা এক ধরি, এই যে পূর্ণ সংখ্যা, এটা হলো এক, আমি এর অর্ধেক নেব, তাহলে এই অর্ধেকটা পরিমাপ করে কিভাবে বলবো? যে 2 ভাগ করে 1 ভাগ, এর নাম হচ্ছে হাফ, তাই না? এইরকম করে ভগ্নাংশের সংজ্ঞা জানি আমরা। অনুপাতের সংজ্ঞা কি জানি? একই জাতীয় দুটি রাশির তুলনা করা আগে, যে আমার টাকা তোমার টাকা, দুটা তুলনা করব, যে আমার 10 টাকা তোমার 20 টাকা, এই দুটা তুলনা হচ্ছে একটা অনুপাত। আবার আমার বয়স তোমার বয়স, এই যে বয়স একই জাতীয় হতে হবে, একই জাতীয় দুটি রাশির মধ্যে তুলনা করাকেই আমরা অনুপাত বলি। শতকরা কি? শতকরা হচ্ছে আমি তোমার চেয়ে শতকরায় কত বেশি, বা তোমার চেয়ে শতকরা কত কম পেলাম, হ্যাঁ, বা একটা জিনিস বিক্রি করে শতকরা কত বেশিতে বিক্রি করলাম, বা শতকরা কত কমে বিক্রি করলাম, এই তুলনা ওখানে আছে। এই তিনটের মধ্যে আজকে আমরা সম্পর্ক দেখব। কিভাবে সম্পর্কটা হয় দেখি। ভগ্নাংশটাকে আমরা লিখতে পারি যে, আমরা তো জানি এরকম অনুপাতে 1:2 যদি হয়, এটার সময় লেখা যায় ভাগ লেখা যায়, তাই না? 1/2 লেখা যায়, এটা আমরা জানি না? অনুপাতকে ভাগ লেখা যায়। তাহলে কি হলো? অনুপাত একটা ভগ্নাংশ, তাই না? এটা সম্পর্ক পেয়ে গেলাম। এটাকে যদি আমি উপর নিচে 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? এরকম হবে। এটা মানে আমি আবার লিখতে পারি 1/100টাকে সরে রাখবো, এই নিচের 100টাকে সরে দিলাম, 1/100, এই 1 আর 100কে সরে দিলাম, 1/100 হলো। আর থাকলো কি আমার? 100/2 থাকলো, তাই না? এই যে 100/2 সরে নিলে 1/100 সরে দিলাম, এটা ভাগ কাটাকাটি করলে কত হয়? 50 না? 50, তাহলে কি হলো? 50, এটার নাম হলো পার্সেন্টেজ। এই যে 50%, অর্থাৎ একটা জিনিসের 50%। তাহলে এই তিনটা জিনিসের সম্পর্ক আমরা নির্ণয় করতে পারলাম। এভাবে বন্ধুরা যে কোনো মান নিয়ে সম্পর্ক তৈরি করা যেতে পারে। যেমন 3:2, 3:2, এটাকে আমরা অনুপাতে কিভাবে লিখবো? 3/2। শতকরা প্রকাশ করলে কি করব? এখানে 100 দ্বারা গুণ করবো, তাই না? 3 গুণ 100/2, আবার 1/100 এটা লিখে নেব। এই দুটো কাটাকাটি করলে কত হবে? এটা দিয়ে কাটলে এটা 50, 3 50 150, 150%। এইভাবে আমরা সম্পর্কগুলো তৈরি করতে পারবো। তোমার বাসায় এই সম্পর্কগুলো কেন তৈরি করবা? পরীক্ষাতে এই সম্পর্কগুলো জানা থাকলে আমরা ভগ্নাংশ, অনুপাত এবং শতকরা অঙ্কগুলো জানবো। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? ভগ্নাংশ একটা কি বলতে পারি আমরা? ভগ্নাংশ একটা অনুপাত, এই কথা লিখতে পারি তো নাকি? এই উদাহরণ থেকে আমরা লিখতে পারি ভগ্নাংশ একটা, ভগ্নাংশ সমান সমান একটি অনুপাত, ভগ্নাংশ একটি অনুপাত লিখতে পারি আমরা, তাই না? অনুপাত। আর অনুপাতটা কি? একটি ভগ্নাংশ। বিপরীত কথা বলতে পারি, অনুপাতের একটি ভগ্নাংশ। কিভাবে? আমরা দেখলাম তো, অনুপাত একটি ভগ্নাংশ লিখতে পারি, ঠিক আছে না? তাহলে শতকরাটা কি? শতকরা হচ্ছে এক ধরনের অনুপাত, এক ধরনের তুলনা বা অনুপাত, তুলনা করা যা অনুপাত। তাহলে তিনটার মধ্যে মোটামুটি সেম, তিনটে মোটামুটি শেষেরটা হচ্ছে 100-র মধ্যে তুলনা করবো আমরা, আর এটা 100 ছাড়াই যে মৌলিক ভগ্নাংশ বা অনুপাতে লিখবো, এই এই সম্পর্ক আমাদের জানা দরকার। বন্ধুরা, ক্লাসটি ফলো করো, লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাথে রাখো। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।